প্রিয় দর্শক, আজকে দেশের গল্পেটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। গল্পের নাম শান্তিভূমি। এক দেশ ছিল, এমন এক সমাজ যেখানে মানুষের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না। দেশের নাম শান্তিভূমি। শান্তিভূমি এক বিস্ময়কর দেশ, যেখানে মানুষ তার পরিচয়, ধর্ম, জাতি বা বর্ণ নিয়ে নির্ধারণ করত না। সেখানকার মানুষ একে অপরকে দেখত শুধুমাত্র মানবিকতার চোখে। শান্তিভূমির প্রধান শিক্ষা ছিল সহিষ্ণুতা ও সমবেদনা। ছোটবেলা থেকে প্রতিটি শিশুকে শেখানো হতো মানুষের প্রকৃত পরিচয়, তার কাজ এবং আচরণ। ধর্মীয় উৎসবগুলো যেখানে জাতীয় উৎসব হিসেবে পালিত হতো, ঈদ, পুজো, ক্রিসমাস, বুদ্ধ পূর্ণিমা সবই একই আনন্দ উদযাপন করা হতো, কারণ মানুষ বিশ্বাস করত উৎসবগুলো মানুষের আনন্দ, ভালোবাসা ভাগাভাগি করার জন্যে। শান্তিভূমিতে প্রতিটি ধর্মগ্রন্থের মূল শিক্ষা ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। সেখানকার স্কুলগুলোতে শিশুদের শেখানো হতো বিভিন্ন ধর্মের মূল নীতি, যাতে তারা সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখে। কোনো ধর্মই আলাদা করে শ্রেষ্ঠ ছিল না, বরং প্রতিটি ধর্মের মৌলিক আদর্শগুলো মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি, শান্তি ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হতো। সরকারেরও নিয়ম ছিল একদম সরল, ধর্মীয় পরিচয় নয়, বরং মানবিক গুণাবলী ছিল প্রাধান্য। তাই সেখানে কখনো ধর্ম নিয়ে বিবাদ দেখা যেত না, কেউ কখনো ধর্ম নিয়ে প্রশ্ন তুলত না, বরং সবাই মিলে দেশকে একতাবদ্ধ করার জন্য কাজ করত। শান্তিভূমির মানুষ জানত পৃথিবীটা বড়, এক বৈচিত্র্যময়। সেই বৈচিত্র্যকে আলিঙ্গন করেই তারা একে অপরকে গ্রহণ করত। তাদের বিশ্বাস ছিল মানুষকে ভালোবাসতে হলে ধর্মীয় ভেদাভেদ নয়, বরং মানবতার চর্চা করতে হবে। এভাবেই শান্তিভূমি হয়ে উঠেছিল পৃথিবীর বুকে এক মডেল দেশ, যেখানে মানুষ ছিল একতাবদ্ধ আর বিভেদ ছিল শুধুমাত্র অতীতের গল্প। সুপ্রিয় দর্শক, এই দেশের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প এই চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।